সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আমি আজকে বানাচ্ছি বাদাম বিস্কুট। তো তার জন্য প্রথমেই হাফ বাটি মতো আটা, হাফ বাটি মতো ময়দা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং 4 চামচ মতো সুজি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর এখানে লাগছে 4 চামচ মতো চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি। এখানে চিনিটা গুঁড়ো করে দিতে হবে, গোটা চিনি দিলে ময়দাটার সাথে ঠিক করে মিশবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো লবণ, হাফ চামচ মতো বেকিং পাউডার আর 1 চিমটে মতো বেকিং সোডা। এবারে একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মাখিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আমি আটা ও ময়দাটা মেপে নিয়েছিলাম সেই পাত্রের হাফ বাটির একটু বেশি সাদা তেল নিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা মাখিয়ে নিচ্ছি যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। দেখো, ময়দাটা শক্ত করে চেপে ধরার পর যদি ময়দাটা গোটা বেঁধে যায় তাহলে বুঝবে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে তেলের সাথে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখতে কিন্তু আমার খুব বেশি জলের প্রয়োজন হয়নি। যে পাত্রের মধ্যে আমি আটা ও ময়দাটা মেখে নিয়েছিলাম সেই পাত্রের হাফ বাটি মতো জল প্রয়োজন হয়েছে আমার এখানে। তো এবারে কিছু কাজু বাদাম ও আমন্ড হালকা করে একটু গুঁড়ো করে নেব, যেহেতু এটা বাদাম বিস্কুট তো বাদাম তো লাগবেই। তারপর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা একটা ছুরির সাহায্যে দুভাগ করে নিচ্ছি এবং হাত দিয়ে একটু গোল করে নেব যেন ময়দার মধ্যে কোনো ফাটা ভাব না থাকে। আর এবারে ময়দাটা ভালোভাবে বেলে নেব। এটা কিন্তু খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেললেই ভালো হয়। তো ময়দাটা বেলে নেওয়ার পর ময়দার চারিদিকে যে ফাটা ফাটা ভাবটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে নেব, তাতে করে আমার বিস্কুটগুলো কাটতে সুবিধে হবে। এবার আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ভালোভাবে চারিদিক দিয়ে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব। এবারে বাদামটা যেন ঝরে না পড়ে যায় সেজন্য বেলনাটা দিয়ে হালকা একটু চেপে দেব, তাহলেই হবে। এবারে বিস্কুটগুলোর শেপ দিয়ে নেব। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি 4 কোণায় রেখেছি। যে ময়দাটা আছে ওটা আমি 6 ভাগ করে নেব। দেখো, বিস্কুটগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এরমভাবে সব বিস্কুটগুলোই বানিয়ে নেব। তো এবার ওভেনের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা আমি 5 মিনিট আগে মিডিয়াম ফ্লেমে একটু গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবারে আমি ওই পাত্রটা বসিয়ে দেব আর তার উপর একটা বড় পাত্র দিয়ে ঢেকে দেব যেন ভেতরের কোনো ভাপ বাইরে না বেরিয়ে আসতে পারে। 25 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এখন বিস্কুটের নিচের দিকটা একটু লাল লাল হয়ে এসেছে, কিন্তু ওপরের দিকটা সাদায় রয়ে গেছে, তাই আমি একটু উল্টে দেব। সব বিস্কুটগুলো উল্টে দেওয়ার পর আরও 10 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে বিস্কুটগুলো একটু ভাপিয়ে নেব। অবশেষে আমাদের বিস্কুটগুলো তৈরি হলো। বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় নরম থাকে, এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। তো বিস্কুটটা তৈরি হয়ে গেল। আর বিস্কুটটা ভাপিয়ে নিতে আমার প্রায় 35 মিনিট মতো সময় লেগেছে। আর বিস্কিটটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল আর বিস্কিটটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ওপরে বাদাম বেশ বিস্কিটই লাগছিল খেতে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।